আমাকে বলে হুজুর সর্বশেষ মা বাবার দুটো কথা বলবেন, মা বাবার কথাটা বলবেন। এই কথাটা কেন বলে জানি না, আমার মনে কেমন জানি প্রশ্ন জাগে, এখানে কি মা বাবাকে কি বেশি কষ্ট দেয়? আমার তো মনে হয় দেয় না, তারপরে শুনতে চান না? হ্যাঁ, শুনতে হবে, কারণ মা বাবা এমন একটা নিয়ামত, আল্লাহ রসুলের পরে যাদের স্থান তারা হচ্ছে মা বাবা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। কথা বলেন দাদু ভাই, যাবে? যাবে না। আল্লাহ আল্লাহ রাসূলের পরে বান্দার কাছে সবচেয়ে অনারেবল হচ্ছে তার মা বাবা। ওই মা বাবাকে ইহসান কর। বৃদ্ধ বয়সে মাকে বাবাকে, মা বাবা দুইজনকে যদি পাও, এমন কোন শব্দ ব্যবহার আচরণ মা বাবার সাথে করিও না। উফ শব্দটা মায়ের সাথে বাবার সাথে করিও না। ওয়ালা তানহারহুমা, ফাসাদ ঝগড়া করলে একজন অপরজনকে যেভাবে ধমক দিয়ে দিয়ে কথা বলো, মার সাথে ভাবে বলিও না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে সুন্দর নরম সুরে মাধুর্যপূর্ণ আচরণ দিয়ে মা বাবার সাথে কথা বলো, যে কথাগুলি তোমার জবানে শুনে মা আর বাবা তোমার উপর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী বলে, আমার উম্মতের উপর যদি তার মা বাবা খুশি হয়, আমার আল্লাহ উম্মতের উপর খুশি। সুবহানাল্লাহ। কোন আল্লাহর ওলির ইতিহাস আপনি আমাকে দেখাইতে পারবেন যিনি মা বাবার দোয়া ছাড়া ওলি হয়েছেন? হয়নি। সমস্ত আল্লাহর ওলিরা মা বাবার দোয়া নিয়ে ওলি হয়েছেন। কথা কোন ঠিক কিনা? হুজুর সুলতান বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর ওলি হয়েছেন মা বাবার দোয়ায়। বলুন কার দোয়ায়? মা বাবার দোয়ায়। মা বাবা এত বড় নিয়ামত, মা বাবার সেবা কোনো নির্ধারিত সীমানার ভিতরে সীমাবদ্ধ নয়, যেটা সীমানার বাহিরে গিয়ে সেবা করা লাগে। হুজুর পিরানি পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী গীলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা, হুজুর গৌসে পাক, উনি কি দুনিয়ায় এসে ওলি হয়েছেন? বলেন, দুনিয়ায় এসে ওলি হয়েছেন? মায়ের পেটেও তিনি ওলি ছিলেন। সুবহানাল্লাহ। একদিন আম্মা জানকে বলে, মা আমাকে একটু মাফ করে দিবেন মা। তো মা বলে, এই জমিনে আমার বেটা আব্দুল কাদেরের মতো সন্তান কি কোনো মার পেটে আসছে রে? আমার তো মনে হয় না। ফুত, আমার কাছে তুমি ক্ষমা চাও কে? আমার কাছে ক্ষমা চাও কে? তখন হুজুর গৌসে পাক বলে, আম্মা জান রে, আমি আপনার পেটে একদিন ব্যথা দিয়েছিলাম মা। আপনি না আব্বা জানের ফলের বাগানের দিকে হাত বাড়িয়েছিলেন ফল খাবেন, আমি আপনার পেটের ভিতর থেকে বেলায়েতের রাডারে দেখতে পেয়েছিলাম একটা বিষাক্ত সাপ আমার মা সৈয়দা উম্মুল খায়র ফাতেমাকে আঘাত করবে। আমি পেটের নাড়ি ভুঁড়িতে একটু নাড়া দিয়েছিলাম, আপনি মা ব্যথার যন্ত্রণায় নিচে পড়ে গিয়েছিল। ও মা, ওই দিনটার জন্য ক্ষমা চাই মা, ওই দিনটার জন্য ক্ষমা চাই। হুজুর ওলিকুলের সম্রাট, এই বাচ্চা কথা বললো না, কথা কয়টা কথা বলুন না। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, ইনি যদি সেই আদর্শ মায়ের আদর্শ সন্তান যদি ক্ষমা চাইতে পারে, যারা মার কলিজায় আঘাত দেয়, ওই মায়ের কাছে কি ক্ষমা চাইতে হবে না? বলেন, ক্ষমা চাইতে হবে না? অনেক সন্তান আছে রে ভাই, আমরা অনেক আছি যারা ঘরে বৃদ্ধ মা আছে, ওই মাকে কোনোদিন জিগাই নাই, মা খাইছো? জিগাই নাই। এরকম অনেক সন্তান আছে। বাবা আছে, রাত্রিবেলায় ডাল দিয়া আলুর ভর্তা দিয়া খায়া দারোয়ানি করতে যায়, বাবা নিজের ঘরে মুরগি রান্না করছি, একটু করে বাবারে ডাইকা কই না, বাবা আমার লগে খাও না, এই কথাটা বলি না। এরকম অনেক সন্তান আছে, অনেক সন্তান। কিন্তু বাবাটা কেমন জানেন? বাবাটা কেমন জানেন? এই শীতের টাইমে দামি কম্বল বাবার সামর্থ্য অনুযায়ী কিনে আপনাকে বিছানায় দিয়া আপনাকে ঘুম পাড়াই দিছে। আপনি ঘুমাইছেন, ঘুম থেকে উঠে কলেজে যাবেন, স্কুলে যাবেন, মাদ্রাসায় যাবেন, পড়তে যাবেন। ওই বাবা সারা রাত কই ছিল জানো? সারা রাত ওই বাজারে দারোয়ানি করেছিল, ঘুমাই নেই। তোমার চোখে ঘুম পাড়াই দিয়া আমার বাবা দারোয়ানি করেছিলেন, রিক্সা চালাইছিলেন সারা রাত। ও বন্ধু, বাবার কষ্ট, মার কষ্ট, এটা এমন একটা কষ্ট পৃথিবীর কোনো কিছু দিয়ে মা বাবার কষ্ট পরিশোধ করা যায় না। মাঝে মধ্যে টাউন এলাকায় দেখি, এদিনকে আমি চট্টগ্রাম শহরের জিসির মোড়ে একটা রিক্সার ড্রাইভার, মুরব্বী মানুষ, ইউটার নিচ্ছে এমন টাইমে একটা প্রাইভেট কারের মধ্যে রিক্সাটা একটু করে লেগে গেল। প্রাইভেট কার থেকে লোকটা বেরোয়
রিক্সার ড্রাইভার মুরব্বী মানুষটাকে জুড়ে তাপড়াইতে লাগলো। মানুষটা কিছু বলতে পারে না, জবানে কোনো শব্দ নাই। আমি দূর থেকে দেখে আছি, আমি নিজে ড্রাইভ করে যাচ্ছি একটা কাজে, আমি গাড়িটা দাঁড় করে দেখে আছি, মানুষটা একদম অবুঝ ছোট বাচ্চার মতো এভাবে টপ টপ করে চোখের পানিগুলো ছাড়তেছে। ঘরে গিয়ে ছেলেদেরকে বুঝতে দেয় না, সন্তানকে বুঝতে দেয় না, এই তো পিঠা যে খাইছে, আপনার জন্যই তো বাবা পিঠা খাইলো না। আর এই বাবার গুরুত্ব দিলেন না। আল্লাহর নবীর কাছে একজন এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠে করে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করিয়েছে আমার আম্মা জানকে। হাবিব, আমি কি আমার আম্মা জানের ঋণ শোধ করতে পারলাম? আল্লাহর নবী বলে, না 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 না, শরীরের সবচেয়ে নরম চামড়াগুলা উঠায়া যদি আব্বা আম্মার কদমে যদি জুতা সেলাই করে দাও, আম্মা জানের এক ফুটা দুধের ঋণ শোধ করা যাবে না। কেমনি শোধ করবেন? শক্ত খাবার মুখে দেওয়া যায় না, দাঁত নাই, নরম মারি দিয়া শক্ত খাবার কামড়ায়া খাওয়া যায় না। আল্লাহ তাআলা নির্ধারণ করে মায়ের গোডাউনে, মায়ের স্তনের মধ্যে আপনার জন্য লিকুইড খাবার দুধ রেখেছেন, যেই খাবার কানা ইয়া ভাই আপনাকে বলা লাগে না, মা গো আমার ক্ষুধা লেগেছে, আমার দুধ দাও। আপনি বলার আগে আমার মা বুঝতে পারে, আপনাকে কুলি নিয়া কপালের মধ্যে মায়ের দুটো ঠুট দিয়া চুমু দিয়া জবান কানা মায়ের স্তনের মধ্যে লাগাইয়া দেয়। ওই মায়ের বুকের দুধ যদি পান করতে না পারতাম, আমি আজকে এত চরু তাজা হয়ে বড় হইতে পারতাম না। এই মার কষ্ট কিভাবে পরিশোধ করবেন? মায়ের শ্রম, মায়ের কষ্ট কিভাবে পরিশোধ করবেন? বাবার কষ্ট কিভাবে পরিশোধ করবেন? সম্ভব না, সম্ভব না। দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী কারণে বলে, কোন মা যদি সন্তানকে জন্ম দিতে গিয়ে যদি মারা যায়, আল্লাহর নবী বলে শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। কোন মা সন্তান জন্ম দিয়েছে, বেঁচে গেলেন, তাও তিনি খালি না, শূন্য না, গাজীর সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। মা কেমন মা আমরা পাইলাম? আল্লাহ বলে মার সাথে এহসান করতেন, যেই মা আপনাকে পেটের মধ্যে 10 মাস 10 দিন রেখেছে, অপারেশন করে টুকরে টুকরে করে 5 খাই দিয়ে আপনাকে বের করে ফেলে দেয় নাই। এত কষ্ট মার পেটের ভিতর দিয়ে যে আমরা কোনোদিন মা বলে নাই, ডাক্তার গো ব্যথা যন্ত্রণার সহ্য হয় না, অপারেশন করে আমার ছেলেটা কেটে কেটে টুকরো টুকরো করে ফেলে দেন, মা বলে না। এই মা কষ্টের পর কষ্ট সহ্য করে আপনাকে প্রসব করেছেন। মার কলিজায় একটা লাথি মেরেছিলাম জন্মের সময়, আমার মা 4 ঘন্টা বেহুশ ছিল। মা হুশ জ্ঞান ফিরার পরে একবারও জিগাই নাই সব ঠিক আছে কিনা, টাকা পয়সা। মাই শুধু জিগাইছে, আমার পূর্ণিমার চাঁদ কেন আমার কুল উঠাইয়া দাও। যদি অপারেশন থিয়েটারে ঢুকাই, ডাক্তার দেখে মা সন্তানের কন্ডিশন খারাপ, একজন বাঁচবে, না হই মা না হই সন্তান। গার্ডিয়ানের কাছে বলে রে সই করো, বলে দাও কারে বাঁচাইবা, মারে নাকি সন্তানেরে? কয় মারে বাঁচাও, গাছ থাকলে ফলের অভাব থাকবে না, সন্তান আরো পাওয়া যাবে। মার কাছে গিয়ে যখন জিগাই কারে বাঁচাবো, দরদি মা বলবে আমার দরকার নাই, আমার জাদুটারে বাঁচান গো ডাক্তার, আমার জাদুটারে বাঁচান। ওই মা
আল্লাহ তাআলা বলে জন্ম দেওয়ার পরে তোমাকে রাস্তার কিনারায় ফেলে দেয় নাই, 30 মাস ধরে আম্মা জান তোমাকে বুকের দুধ পান করাইছে। বিবির চেয়ে বেশি আর আপন হয় না। কোটিপতি ধনবান মানুষের কন্যা বিয়ে করতে পারলে মায়ের গুরুত্ব থাকে না, বাবার গুরুত্ব থাকে না। এমন অনেক নারীরা আছে যারা শাশুড়িকে দজ্জাল মনে করে, বুঝা মনে করে। বোন আমার, 2টা কদমে হাত রেখে বলবো, রে বোন, আপনি একদিন মা হবেন, আপনি একদিন শাশুড়ি হবেন। ওই দিন দুঃখের কথা বোঝানোর কোনো মানুষ পাবেন না। যদি কোনো শাশুড়ি পেয়ে যান, নিজের মার রেখে জামাইয়ের ঘরে আসছেন, ওই শাশুড়িরে নিজের মায়ের মতো সেবা করেন, আল্লাহ তাআলা খুশি হইয়া যাইবে। মা রাত্রে বিছানায় যখন সমস্ত কাপড়গুলি তুমি ভিজাই দিলা, পায়খানা প্রস্রাব করে নষ্ট করে দিলা, শুকনো একটা চাদর নাই যেখানে তোমাকে মরিয়ে রাখবে, যে কোনো এক জায়গায়। পুরা বিছানা তো প্রস্রাব করে শেষ। দরদি মা কারে কই জানোনি, দরদি মা কারে কই জানোনি, যেই মা শাড়ির আঁচল কানা এইভাবে কুলিয়া সন্তানটার শরীরের মধ্যে পেঁচাইয়া আমার আম্মা জান বুকের মধ্যে তোমার এইভাবে নিয়ে জড়াইছিল, এই বিটখানা প্রস্রাবে লাগাইয়া কত ঠান্ডা লেগেছিল আমার দরদি মায়ের, কত ঠান্ডা। আমি চলে যাই, আমার কোনো ব্যথা নাই, আমার ছেলেরে তুমি নিয়ে যাইও না, এটার নাম হলো মা। কোন কথার কারণে যখন মারে তোমাকে দাও চপকার, যত ঝামেলা তোর জন্য হয়, এই কথা যখন তোমার মায়ের তুমি বলো, মায়ের কলিজায় আঘাতটা লাগার আগে আল্লাহর আরশের মধ্যে আঘাতটা লেগে যায়, আল্লাহর আরশের মধ্যে আঘাতটা লেগে যায়। স্ত্রীর সামনে কোনোদিন মাকে বাবাকে ধমক দিয়ে কথা বলবেন না, মাকে বাবাকে ধমক দিয়ে কথা বলবেন না। এতিমগুলোর দিকে তাকাও, এতিমগুলোর দিকে তাকাও যারা বাবা হারাই এতিম হইছে, যারা দয়াল ভান্ডার মারে কবরে সবাই দিয়ে এতিম হয়ে গেছে। জুমারে নামাজ পড়ে গিয়ে মার পাও ধরে সালাম দিতে পারে না, বাবা বলে ঈদের নামাজ পড়ে রাখতে পারে না। এতিমগুলোর জিগাও মা কত বড় নিয়ামত, বাবা কত বড় নিয়ামত। একদিন সম্পদের পাহাড় পাহাড় পরিমাণ সম্পদ আমার আপনার হবে রে ভাই, কিন্তু আমার বড় বাবাটা থাকবে না, বড় বাবাটা থাকবে না। যেই বাবা তোমাকে নিজে না খাইয়া খাওয়াইছিল। একটা জোয়ান একটা বুড়া যখন পাশে হেঁটে যায়, জোয়ানের পায়ের জুতা গুলা কত সুন্দর, ঈদের দিন জোয়ানের শরীরের জামাটা কত সুন্দর। আব্বা জানের জুতাগুলি ছিঁড়ে গেছে, বাবা জুতা কিনে না। আব্বা জানের জামা কাপড়টা ফাটা, আমার আব্বা একটা জামা কাপড় কিনে না। আমি কিনতে গেলে আমার 2-3টা ছেলে মেয়েরে জামা দিতে পারবো না ঈদের দিন। ওই সন্তানের চিন্তা করে করে বাবা কোনোদিন চায়ের দোকানে ঢুকে একটা চাও খাইতে পারে না রে, চাও খাইতে পারে না। এই বাবাটা বুড়া কালে ঘরের দরজাটা দইরা তাকাই থাকে রে। ছেলে যখন ঘর থেকে বের হয়, ছেলে নিয়ে আমারে জিগাইবে, আব্বু তোমারও শুধু লাগবে নি, আব্বু তোমার কোনো খরচের টাকা লাগবে নি। আব্বাটা ঘরের দরজার কোনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার চেহারার দিকে তাকায়। মা একটা চোখের মধ্যে বসিয়া তুমি সন্তানের দিকে দয়াল ভান্ডার জননী মা
দেখে আজ একবার জিগাই মানি মারে, মা তোমার পান সুপারি আছে নি? ওই বুড়া মা বাবার এই বুড়া কালে ভাগ করে দেয়, বড় ভাই তুমি রাখবা মারে, আমি রাখবো বাবারে। ওই মা বাবা জন্ম দেওয়ার পরে কারো বাড়িতে তোমাদেরকে দায়ী নাই, নিজের রক্তরে পানি করিয়া ছেলেরে মানুষ করলো, এটার নাম মা বাবা। কিভাবে বাবার কলিজায় আঘাত লাগান, কিভাবে বাবার কলিজায় আঘাত লাগান। আমি ছোট ছিলাম, মাদ্রাসায় পড়তাম, আমি দেখতাম আমার বাবা ঘরের মধ্যে কোনো খাবার মাছ মুরগি রান্না করলে একটা বাড়িতে করে, আমার এখনো মনে আছে, একটা গামছা দিয়া বাড়িটার উপর একটা প্লেট দিয়ে এভাবে পেঁচাইয়া গিট্টু দিয়ে আমার বাবা আনতো। আমি যখন খাইতাম, বাবা আমার জানালা দিয়া দাঁড়াইয়া উকি মেরে মেরে দেখতো। মনে মনে হয়তো বলতাম, আল্লাহ জীবনে কোনোদিন যদি হালাল রুজি করতে পারি বাবারে ভালো খাওয়াইব। এই ময়দানে আজকে 20 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, ময়দানে আছি, বাবা হারাইলাম 24 বছর, বাবা ডাকতে পারলাম না। আমার বাবার জন্য কোনোদিন একজোড়া স্যান্ডেল নিতে পারি নাই, বাবা ডাকটা শুনি নাই, ভূত ডাকটা বাবার মুখে শুনি নাই। বাবা বলতে পারি না, বাবা বলতে পারি না। আদরের বাইরে ডাক্তার বানাইতে গিয়া বাবার কত কষ্ট হয়, ইঞ্জিনিয়ার বানাইতে বাবার কত কষ্ট হয়, প্রফেসর বানাইতে বাবার কত কষ্ট হয়, তোমার এত বড় মানুষ বানাইতে বাবার কত কষ্ট হয়। 2-4 জন মানুষের সামনে বাবারে পরিচয় দাও না, বাবা সুন্দর কথা বলতে জানে না। 1000 লক্ষ মানুষের সামনে বাবার হাতটা ধইরা প্রমাণ করো তোমাদের সামনে কথা বলার মতো যেই সেলিব্রিটি আমি হলাম, এই মানুষটার রক্তগুলো পানি করে আমি তোমাদের সামনে এত বেশি জনপ্রিয় হইলাম। বাবার দিল খুশি হওয়ার আগে আল্লাহ খুশি হইয়া যাইবে। দুস্তরে আজ থেকে যদি কারো বাবা মা যদি গড়ে থাকে রে, আল্লাহর জান্নাত আপনার গড়ে আছে, আল্লাহর জান্নাত আপনার গড়ে আছে। ওই মা বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবেন, মা গো মাফ করে দাও গো মা, আব্বা মাফ করে দাও, স্ত্রীর কথা শুনে বাবা তোমারে কষ্ট দিয়েছিলাম, মা বাবা যেন আপনার কাছে জবান খুলে চাইতে না হয়, সব সময় বাবারে জিগাইবেন আব্বু টাকা আছে নি, আব্বার হাতের মধ্যে কিছু টাকা ঢুকাই দিবা, নিজের মতো পছন্দ করে আব্বার জন্য পাঞ্জাবি আনবা, জুতা আনবা, লুঙ্গি আনবা, গেঞ্জি আনবা। একদিন বিল্ডিং আর বিল্ডিং হবে, ওই বিল্ডিং এ একটা মুরব্বি থাকবে না, একটা রুমে পানের পাতিল থাকবে না, একটা মুরব্বি থাকবে না ফুটবলে ডাক দেওয়ার জন্য। পাকা বাড়ির সব দিকে তাকাইবা, দামি দামি ফ্যান লাগানো, প্রতিটা রুমে এসি, দামি টাইলস। আব্বু নাই, আব্বু নাই, যাদের নাই তাদেরকে দেখো লাইলাতুল বারাত, লাইলাতুল কদরের রাত্রে কবরস্থানের মাঝখানে দাঁড়াইয়া আব্বু আব্বু বলে বলে কান্দে, আব্বু আব্বু বলে কান্দে, বাবা তুমি কই চলে গেলা গো, বাবা কই চলে গেলা। মা ও মা রে, ফাতিহার মাংসটা উঠাইয়া মা তুমি আমার মুখে দিয়েছিলা গো মা। আজকে ঘরে কত মেহমান, কত খাবার করলাম গো মা, আমার মা নাই, মা নাই, মা নাই। ভাই গো ও ভাই, মা বাবা এত বড় নিয়ামত, বাবা নাই, বাবা পাই নাই, মা পিলে বেরোবার সময় মায়েরে ফোন দি, মা দোয়া কইরো মা, তোমার জাদুটা যেন আবারও ফিরে আসতে পারি রে মা।
এই মায়ের দোয়ার কারণে আজকে আপনাদের সামনে আমি গুনাহগার দুটো কথা বলার সুযোগ পাইছি, বাবার দোয়ার কারণে পাইছি। এই বাবাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাই দিও না, বৃদ্ধাশ্রমে পাঠাই দিও না। তুমি জেনে শুনে আল্লাহর একটা জান্নাত তোমার ঘর থেকে বের করে দিয়েছো, জেনে শুনে আল্লাহর একটা জান্নাত বের করে দিয়েছো। এই মুহূর্তে কারো বাবা যদি মাহফিলের প্যান্ডেলে বসা থাকে, কষ্ট যদি দিয়ে থাকো, দাঁড়াই আব্বাটার জড়াই ধরে চোখের পানি ছেড়ে দিয়া কেঁদে কেঁদে কও, আব্বু তুমি আমারে জনমের মতো মাফ কইরা দিও। বাবা তুমি যদি মাফ না করো, আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ আমাকে মাফ করবে না। নবীর দরবারে চারা দেখাইতে পারবো না, আমার নবীর দরবারে চারা দেখাইতে পারবো না। রব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা পৃথিবীর জমিনে বেঁচে আছে গো আল্লাহ, আমাদের মা বাবাকে নেক হায়াত দান করো। আমাদের যাদের বাবা যাদের মা কবরে চলে গেছে, ওই আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করো, মা বাবার কলিজাটাকে ঠান্ডা করো। এমন কোনো কাজ করায়ও না যে কাজের দ্বারা মা কষ্ট পাই, বাবা কষ্ট পাই। আল্লাহ মা বাবা খুশি তো তুমি আল্লাহ খুশি। রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবান আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করুন। আর একটু মহব্বত বলুন আমিন। তাই যান, শেষ কথা এটাই, আর আগাবো না। শুধু অনুরোধ থাকবে ওই আব্বা আম্মা যেন আপনার আচরণে কষ্ট না পায়। যদি ঘর করেন, হ্যাঁ আল্লাহ তাআলা যদি টাকা দেয়, আল্লাহ তাআলা যদি সম্পদ দেয়, ঘর করলে আগে আম্মা জানের রুমটাকে সুন্দর মতো সাজাবেন। আম্মা জানির রুমটাকে সুন্দর মতো সাজাবেন। টাইলস দামি যেটা ওটা মার রুমে লাগাইবেন, ভালো ফ্যানটা বাবার রুমে লাগাইবেন, এসিটা বাবার রুমে লাগাইবেন। কারণ কেন জানেন? এটাই হচ্ছে আপনার পাওয়ারের সাপ্লাই মেশিন। ওটা ঠিক রাখবেন, গোটা জিন্দেগির হায়াতের বাজেটটা ক্লিয়ার থাকবে, ঠিক কিনা? আমরা তো দেখি কি নিজের বাড়ি করলে সব রুমের মধ্যে টাইলস লাগাই, সব রুমের মধ্যে এসি লাগাই, কত সুন্দর করে সাজাই, কিন্তু মা বাবা যে রুমে থাকে না ওই রুমের মধ্যে একটা ফ্যানও থাকে না। ওই বাপের রুমের মধ্যে টাইলস লাগে না, পুরান ফ্যান আওয়াজ দেয়, বাতাস পায় না, এটা মা বাবার রুমে থাকে। অনেক সময় পুরান বাড়ি ভাঙা ঘরে মা বাবারা রাখে, নিজের দামি ঘরে নিজেরা থাকে। এই কাজ করেন না ভাই, এই কাজ করেন না। মা বাবারে রাখেন, মা বাবারে রাখেন। মা বাবা খুশি হলে আর কোনো পেরেশান আছে ভাই? কোনো পেরেশান আছে? আপনি ওই মা বাবা শুধু আল্লাহর দরবারে বলবে, আল্লাহ গো, ও আল্লাহ আমার ছেলেটাকে মুসিবত থেকে রক্ষা করো। ঠাড়া পড়তেছে তোমার মাথার উপরে, এমন টাইমে মায়ের দোয়া মালিকের দরবারে কবুল হইয়া ঠাড়া পড়ছে গাছে, তোমার গায়ে পড়ে নাই। আল্লাহু আকবার। এটা মা, এটা মা, এটাই বাবা, এটাই বাবা, এটাই আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত। রব্বুল আলামিন আমাদেরকে সেই প্রিয় মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আর একটু মহব্বত করুন আমিন।